জাফর ভাই, তোমরা কি সিদ্ধান্ত নিলে আমি কিন্তু কিছুই জানলাম না। শ্রমিকরা তাদের দাবি পূরণের যে আলটিমেটাম দিয়েছিল তার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে দেখতে পাবে। তুমি কি আবার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছ? কি চালাচ্ছি সেটা তোমাকে বলা যাবে না, কারণ তুমি মেয়ে মানুষ, ওসব নিয়ে মাথা ঘামিও না। না না জাফর ভাই, আমার মাথা ঘামাতেই হচ্ছে, কারণ আমার এই ফ্যাক্টরির অস্থিরতা নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে। একটা কাজ করো, ওকে ফ্যাক্টরি থেকে বের করে দাও। বিষয়টা অত সহজ নয়, সাধারণ শ্রমিকদের কাছেও খুব জনপ্রিয়। ওকে সরিয়ে দিলে ঝামেলা আরো বাড়বে, ফ্যাক্টরিতে ভাঙচুরও হতে পারে। তাহলে ও যে তোমার কাছ থেকে টাকা ঘুষ নেয় এসব কথা সাধারণ শ্রমিকের কাছে প্রকাশ করে দাও। নীলা, সাধারণ শ্রমিকরা আমাদের কথা বিশ্বাস করবে না। তাহলে আমার মনে হয় তুমি নিজেও কিছু ভাবছো। হ্যাঁ ভাবছি। তুমি তোমার পথে এগো, আমি আমার পথে এগোই। ওকে? তাই বলে কোনো সন্ত্রাস এবং খুন খারাপের মধ্যে যাবে না। ঠিক আছে, যাব না। দেখি অন্য কোনো পথে এগোনো যায় কিনা। বাই। জি ম্যাডাম, দেখো ভিতরে কি আছে। বাসায় কেউ আছেন? কেউ আছেন কি? শুনছেন? আপনারা বাইরে দাঁড়িয়ে বলবো নাকি ভেতরে আসবো? আসুন, ভেতরে আসুন। থ্যাঙ্কস। আসুন, বসুন। Sit. আমি বুঝতে পারছি তুমি আমাকে চিনতে পারছো না। মারুফ তোমার কি হয়? আমার চাচু। তোমার চাচু কি বাসায় আছে? না। ও, আর কেউ? আমার মা আছে, ওনাকে একটু ডাকো। মা, এদিকে এসো মা। কি রে টুম্পা, কি হয়েছে? হ্যালো। থাক থাক। কে? ভাবি, আমাকে চিনতে পারছেন না? না মানে ওই যে মারুফের সাথে পড়তাম, ছোটবেলায় কত মারুফের সাথে খেয়েছি, খেলেছি। কেন আপনার মনে নেই? না মানে কোথায়? আরে আপনাদের বাসায়। বাসায় মানে ওর ছোটবেলায় তো আমরা খুলনায় থাকতাম। আমার চাচিও তো খুলনায় চাকরি করতো। ও বসেন বসেন বসেন। থ্যাংক ইউ ভাবি। ইয়া, কিন্তু আমরা তো থাকতাম খালিশপুরে। ওর আব্বা পিপলস জুট মিলে চাকরি করতেন। হ্যাঁ, খালিশপুরেই। খুলনা আর খালিশপুর কি বেশি দূরে? আমাদের বাসা ছিল ওই খালিশপুরের শেষের রেলগেটের পাশে। আচ্ছা আচ্ছা। আরে ভাইয়া মানে ওর বাবা আমাকে কোলে বসে কত আদর করেছে। উনি কোথায়? উনাকে ডাকেন। উনি তো খালিশপুরেই মারা গেছেন। ও সো সরি ভাবি, আমি জানতাম না। আমি তো সেই ছোটবেলা থেকে চলে গিয়েছিলাম দেশের বাইরে। কোথায়? লন্ডন চলে গেল আমার পাপ্পা, ফুল ফ্যামিলি নিয়ে। ওখানে আমি বড় হয়েছি। ঢাকায় এসে অনেক কষ্ট হয়েছে আপনাদেরকে খুঁজে বের করতে। ভাবি, মারুফ কোথায়? ও তো ফ্যাক্টরিতে চাকরি করে। হ্যাঁ, একটা গার্মেন্টসে চাকরি করে। ও ভাবি, পৃথিবীর অনেক জায়গা ঘুরেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু মারুফকে আমি কোনোদিন ভুলতে পারিনি। ওকে দেখার আমার খুব ইচ্ছে ভাবি। বিকেলে গলফ ক্লাবের পার্কে আমি ওর জন্য ওয়েট করব। আপনি ওকে আসতে বলবেন ভাবি, প্লিজ প্লিজ ভাবি। ঠিক আছে। ও থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আমি চলি। হ্যাঁ, কিছু খেয়ে যাও। ও না, আমার একটা জরুরি ইম্পর্টেন্ট মিটিং আছে। ওকে বাই। হ্যাঁ হ্যাঁ। কই আসছে না তো? ওর ভাবি ওকে বললো নাকি? চিনতে পারবে তো? ম্যাডাম,
ওই যে আসছি। হ্যাঁ, তুই যা, তোকে যা বলেছি তাই করবি। জি। হাই মারুফ। কি ব্যাপার, আমাকে তুমি একদম ভুলে গেলে? তুমি ভারী বেঈমান। মানে আমি কি? আমি শিলা। খুলনায় তোমাদের পাশের বাসায় আমরা দুজন একসাথে স্কুলে যেতাম। আমরা লন্ডন চলে গিয়েছিলাম। আমি আমার মা বাবাকে একেবারে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কি হলো, আমাকে ভালো লাগছে না? তুমি বিয়ে করে ফেলেছো? প্রেম আছে কারোর সাথে? বাট আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি। আই লাভ ইউ মারুফ, আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মারুফ, আই লাভ ইউ। এ বাসায় কেউ আছে নাকি বলেই দিই। এ বাসায় কেউ আছে নাকি? এই আস্তে, পাশে পাশে লোক চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা? একটু দেখা করতে এলাম। মারুফ ঘরে নেই। মারুফ ঘরে নাই? মারুফ তো বিষয় না, বিষয় তো অন্য। একটু বসেন, স্যার একটু কলোজে সাক্ষাৎকার নেবেন। ভাবি একটু বসুন। বসুন। না, আপনি বসেন। আমার বসা লাগবে না। আপনার দেবর মারুফ ছেলেটা খুব ভালো, কিন্তু ওর মাথাটা একটু গরম। ওকে বলবেন মাথাটা একটু ঠান্ডা করতে। এখন 7,000 টাকা বেতন পায়, খুব শীঘ্রই 10,000 টাকা করে দেবো। আর একটা কথা শুনেছি, সেজন্যই আসা। কি শুনেছেন? আপনার একটা বিয়ের গহনা, স্বামীর স্মৃতি, তা নাকি একটা শ্রমিকের বিয়েতে দান করে দিয়েছে। আহা, পাগল ছেলে। কি সুন্দর গলাটা, একটা সুতোর মতো চেইন। এটা ভালো দেখায় না ভাবি, খুব মায়া লাগলো, তাই এটা নিয়ে এলাম। আপনার গলায় এটা পরিয়ে দিই। না, ভেবেছিলাম বিধবা মানুষ ছোট ভাই হিসেবে গ্রহণ করে নেন। বেরিয়ে যান। আমরা গরিব, সেই গরিবী নিয়ে উপহাস করতে এসেছেন তাই না? যান বেরিয়ে। মা, যান। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা। তুমি কি কলেজে পড়ো? জি। তোমার কি সাবজেক্ট ইতিহাস আছে? জি। নবাব সিরাজউদ্দৌলা পড়েছো? জি হ্যাঁ। মীর জাফর আলীর নাম শুনেছো? ওই নামটা মানেই একটা বেঈমান। দুর্ভাগ্যক্রমে আমার পিতা আমার নামটাও রেখেছিলেন জাফর আলী। তো ভাবি, ও ভাবি, এরকম একটা জোয়ান মেয়ে ঘরে থাকতে দেবর ভাবি মিলে এত উত্তেজনা ভালো না। মেয়েটা কলেজে যায়,